শ্রীগুরু সংঘের 42তম বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হল কাপাসডাঙ্গা অঞ্চল শাখার উদ্যোগে 2 নম্বর কাপাসডাঙ্গা সর্বোদয় সংঘ পাঠাগার প্রাঙ্গণে। সকালে গুরুদেবের ছবি নিয়ে এক পদযাত্রা বের হয়, কাপাসডাঙ্গা অঞ্চল পরিক্রমা করে। পরে সংঘের পতাকা উত্তোলন ও মাতৃসংঘের অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকেলে শ্রীমদ্ ভগবত পাঠ গীতি-আলক্ষ্য অনুষ্ঠিত হয়, চলবে 3 দিন ধরে। পরে এই কর্মসূচি সম্পর্কে জানান 2 নম্বর কাপাসডাঙ্গা শ্রীগুরু শাখা সংঘের পরিচালক শ্যামল কর্মকার ও এক মহিলা সদস্যা। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। তো কন্যাদি ধন দৌলত তাই বলেছেন উনি, তোমাদিগকে পুনঃবার আমি সাবধান করিয়া দিতেছি, তোমরা মনের কলি দূর করো। আমাদের মনের কলি দূর করতে বলছেন উনি, জেনে গেছেন। বার করি তাহলে তার কৃপা আমরা কোনোদিনই পাবো না। শ্রী গুরুদয় কাপাসডাঙ্গা অঞ্চল শাখা সঙ্গে 42তম বাৎসরিক মিলন উৎসব আজকে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজকে প্রথম দিনে আমরা সঞ্জয় সেন দাদার বাড়ি থেকে গুরুদেবকে নিয়ে আমরা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমাদের যেখানে অনুষ্ঠান হবে 2 নম্বর কাপাসডাঙ্গা সর্বোদয় সংঘ পাঠাগার, সেই সর্বোদয় সংঘ পাঠাগারের পাশে অঞ্জন সোম দাদার বাড়ির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখন তারপরে এখানে এসে পতাকা উত্তোলন হয়েছে, সংঘ পতাকা উত্তোলন, সংঘ পতাকার পরে এখন স্বস্তিবচন পাঠ এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান হয়েছে। এখন আমাদের চলছে মাতৃসংঘ চলছে। মাতৃসংঘের পরে বিকেলবেলা শ্রী শ্রী ভাগবত পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, আর 6:30 থেকে গীতি-আলক্ষ্য হবে। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। এবং আমাদের সকাল থেকে পতাকা উত্তোলন হলো, তারপরে মাতৃসংঘ 12টা থেকে শুরু হয়েছে। এখন দিদিরা সমস্ত শাখা সংঘ থেকে দিদিরা এসছে, মাতৃসংঘ করছে। বিকেল 4টে পর্যন্ত এই মাতৃসংঘ চলবে। তারপরে ভাগবত পাঠ হবে, তারপরে সংঘ থেকে গীতি-আলক্ষ্য হবে। মমতা শো কাপাসডাঙ্গা।